ডুয়ার্স ভ্রমণ পিপাসুদের কাছে খুব পরিচিত একটি নাম। ভারতবর্ষের পর্যটনের মানচিত্রে পশ্চিমবঙ্গের এই এলাকা এই মুহূর্তে যথেষ্ট জনপ্রিয়। কাজের সূত্রে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ঘুরে বেড়াতে হয়, তবে আমরা সেদিন গেছিলাম কাজের সূত্রে নয়, একটা দিন ছুটি কাটাতে। যাবার পথে সকাল সকাল কিছু খাবার খেয়ে আমরা রওনা হয়ে যাই গরুমারা ন্যাশনাল পার্ক সংলগ্ন দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। আমার কাছে এই জায়গাটা অনেক পুরনো এবং একাধিকবার আমি আসলেও পল্লবী কিন্তু এবার প্রথম এই এলাকাগুলো ঘুরতে যাচ্ছে, কাজেই আমার থেকে ও বেশি এক্সাইটেড ছিল। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা মোটর বাইকে চেপে এলিফ্যান্ট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই সাথে আমাদের যারা আরও সঙ্গী ছিলেন তারা কিন্তু অন্য পথে সেই এলিফ্যান্ট ক্যাম্পে পৌঁছচ্ছে। যাবার পথে সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি গরুমারা ন্যাশনাল পার্ক। এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে ফের আমাদের রওনা দেওয়া ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ বিভিন্ন সময় কিন্তু ডুয়ার্সের রূপ বিভিন্ন রকম। আমার কাছে ডুয়ার্স বরাবরই বর্ষায় বেশি সুন্দর। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। আর এই যে সুদৃশ্য কটেজগুলো রয়েছে, এখানেই থাকার বন্দোবস্ত। তবে এই এলাকাটিকে গাছবাড়ি বলেই পর্যটকরা অনেক বেশি করে চেনে। গাছবাড়ি অর্থাৎ গাছের মধ্যে একটি ঘর রয়েছে, যদিও সেই ঘরটাতে এখন থাকার ব্যবস্থা নেই। তবে আমরা যে ঘরটিতে রয়েছিলাম সেটা সম্পূর্ণ কাঠের তৈরি। যে দেওয়ালগুলি দেখা যাচ্ছে সেগুলি পাইন ফ্লোর, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা শাল কাঠের। খুব সুন্দরভাবে এই ঘরগুলি তৈরি করা এবং প্রতিটি ঘর থেকে বাইরের দৃশ্য কিন্তু খুবই অপরূপ। আমাদের ঘরের একদিকের জানালা খুললে গরুমারা জাতীয় উদ্যান থেকে শুরু করে চা বাগান দেখা যাচ্ছে, এবং অপর দিকের জানালা থেকে এই যে গাছবাড়ি এলিফ্যান্ট ক্যাম্পের যে অন্যান্য অংশ সেটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানেই রয়েছে খাবার দাবারের বন্দোবস্ত। আর এটা হলো গাছবাড়ি এলিফ্যান্ট ক্যাম্পের ডাইনিং হল। কটেজের পাশাপাশি এই ডাইনিং হল, কিছুটা হাঁটা পথে ডাইনিং হলে পৌঁছতে হয়। আর যারা এখানকার যৌথ বন রক্ষা কমিটির সদস্য রয়েছেন, তাদের বাড়ির যারা মহিলারা তারাই কিন্তু এই ডাইনিং হলের দায়িত্বে রয়েছেন। কাজেই ঘরোয়া রান্না, খুব সুন্দর রান্না, হালকা রান্না। বাইরে ঘুরতে গেলে খাওয়া দাওয়া একটু খুব সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কখনো তেল, ঝাল, মশলা বেশি খাবার খেয়ে অসুস্থ হয়ে ঘোরাটা হয়ে ওঠে না। তবে এখানকার রান্নাবান্না কিন্তু যথেষ্ট ভালো, একদম হালকা রান্না, সেই সাথে সুস্বাদু। কম মশলাতেও যে ভালো রান্না করা যায় সেটা কিন্তু এখানে আসলে বোঝা যায়। আর গাছবাড়ি এলিফ্যান্ট ক্যাম্প অর্থাৎ এখানকার যে পিলখানায় বেশ কয়েকটি হাতি রয়েছে, পোষা হাতি বন দফতরের, সেই হাতির পিঠে চড়ে কিন্তু পর্যটকরা এই গরুমারা জঙ্গলের যে একটা রাইড সেটা করতে পারে। 1200 টাকা করে জনপ্রতি এই হাতির রাইড। যদিও আমাদের সেটা করা হয়নি, এটা অনেক আগের থেকে বুক করতে হয়। আর একটা নতুন যেটি ইনফরমেশন, সেটা গাছবাড়ি কিন্তু এখন অফলাইনে বুক হচ্ছে, সেটা লাটাগুড়ি NIC থেকে। 1200 টাকা করে রুমের যা আয়তন তাতে 3 জন আরামসে থাকতে পারবে, এবং জন প্রতি খাওয়া দাওয়া 550 টাকা। খুব কম টাকার মধ্যে ডুয়ার্সে একটা দিন কাটানো যায় এই গাছবাড়িতে। গাছবাড়ি কর্মসূত্রে আগে একাধিকবার আসলেও কখনো রাত কাটানো হয়নি। কাজেই রাতের যে গাছবাড়ি সেটা কিন্তু অন্যরকম সুন্দর। আর একটা বিষয়, এখানে যে আলোর ব্যবস্থা সমস্তটাই পরিবেশ বান্ধব। আমাদের সঙ্গে যারা গিয়েছিল তাদের ফ্যামিলিতে কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল, তারা কাছের থেকে হাতি দেখতে পেরে তারাও কিন্তু খুব খুশি। কাজেই বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা থাকে, তাদের নিয়ে থাকার জন্য গাছবাড়ি একদম পারফেক্ট। বিকেলের সময়টা আমরা গাছবাড়ি থেকে বেরিয়ে কিছুটা মূর্তি নদীতে সময় কাটালাম। মূর্তি নদী খরস্রোতা নদী, পাহাড়ি নদী, বর্ষাকালে জল অনেকটাই বেশি থাকে, তবে এখন জল অনেকটাই কম। কাজেই নদীতে এই সময় নামাটা মোটেও বিপজ্জনক না। তারপরও আমরা বলবো, যাদের এই সমস্ত নদী সম্পর্কে ধারণা নেই তারা নদীতে না নামলেই ভালো। তবে বর্ষাকাল তো একদম নামা যাবে না মূর্তি নদীতে। তো মূর্তি নদীতে কিছুটা ছবি তোলা, ভিডিও করা, রিলস করা, এই সমস্ত করলাম, এবং মূর্তি নদী থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম গাছবাড়িতে। আর আজ ছিল আমাদের প্রশান্তদার জন্মদিন। প্রশান্তদা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, ওর জন্মদিন উপলক্ষে এইরকমই এই প্রোগ্রামটা আমরা করেছিলাম। যাই হোক, জন্মদিনে কেক কাটা থেকে শুরু করে মিষ্টি মুখ সবটাই হলো, বেশ ভালোই কাটলো সেই দিনটা আমাদের। অনেক আগে থেকে এই প্রোগ্রামটা ছিল,
শিবরাত্রির দিন আমরা মূলত এই ঘরটা বুক করতে এসেছিলাম। যাই হোক, কেক কাটা শেষ, সারাদিনভর ঘোরাঘুরি শেষ, রাতেও খুব সুন্দর রান্না খাওয়া দাওয়ার আয়োজন। যেমনটা বললাম, গাছবাড়ি এখানকার যে রান্না করেন তারা কিন্তু খুব সুন্দর রান্না করে এবং হালকা মশলায় খুব সুস্বাদু রান্না। সবাই মিলে বসে একসাথে চেটে পুটে রাতের খাবার খেয়ে তারপর আমরা রাতে ঘুমিয়ে পড়েছি। এর পরের দিনের সকালটা আমি একবার দেখাবো গাছবাড়ির ভিউটা কীরকম। এরকম ঘরের দরজা খুলতেই সামনে এরকম সবুজ জঙ্গল, মাঠ, আর অনেক পর্যটকরা কিন্তু ভোর থেকে এখানে চলে এসেছে। ওই যে ছাতার নিচে নিচে বসে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, কেননা বিকেলের পাশাপাশি ভোরবেলাতেও এখানে এলিফ্যান্ট সাফারি হয়। কাজেই যারা ভোরের স্লট বুক করেছিলেন তারা কিন্তু অনেকটা আগে পৌঁছে গেছে গাছবাড়িতে। যেহেতু আমাদের এলিফ্যান্ট রাইডে কোনো ব্যাপার ছিল না, তো সুন্দরভাবে ঘরের জানালা থেকে বাইরের যে দৃশ্যটা সেটাই উপভোগ করছি। চারিদিকে পাখির কলতান এরকম সকালটা একদম অন্য মাত্রায় নিয়ে যায়। আর ওই যে চা বাগানে যেহেতু জল দেওয়া হচ্ছে, যেহেতু বৃষ্টি নেই এই কারণে জল দেওয়ার ব্যবস্থা। সবুজ ঘাসে হাঁটছিলাম, এটা খালি পায়ে হাঁটতে হয়, কিন্তু চপ্পল করে চলে এসেছি আমি। যাই হোক, হাঁটতে হাঁটতে সামনে দেখি যে এলিফ্যান্ট রাইডের হাতিগুলি সব কিন্তু ফিরে এসছে। এখন এদেরকে নিয়ে যাওয়া হয় পিলখানায়, সেখানে খাবার দেওয়া হবে। তার পরবর্তীতে এরা কিন্তু আবার বেরিয়ে যাবে এদের কাছে। আমাদেরও মোটামুটি কাজ শেষ, সকালে সবাই ফ্রেশ হয়েছি, স্নান কমপ্লিট, এখন জলখাবার খাওয়ার পালা। জলখাবার খেয়ে আমরা বেরিয়ে যাব। একদিনের একটা ট্যুর, তবে বলা যায় যে একদম কম্প্যাক্ট ট্যুর, সব ছিল। 24 ঘন্টা আমরা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করেছি, থাকা খাওয়া থেকে শুরু করে সব। যাই হোক, আজকের মতো এটুকুই, আসছি আবার পরে।